লাভপুরের জামনা অঞ্চলে তৃণমূলের কর্মী সভা থেকে বিধায়কের হাত ধরে 25টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লাভপুরের জামনা অঞ্চলের বক্তর গ্রামের একটি অনুষ্ঠান ভবনে শুক্রবার বিকেলে লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়ে গেল কর্মী সভার আয়োজন। জানা গেছে, জামনা অঞ্চলে তৃণমূলের সংগঠনকে মজবুত করতেই এই কর্মী সভার উদ্যোগ নিয়েছেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ। সভায় উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী সহ অঞ্চল তৃণমূল নেতৃত্বরা। এদিন ওই কর্মী সভা থেকে বিধায়ক অভিজিৎ সিংহের হাত ধরে 25টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। সভামঞ্চ থেকে বিধায়ক অভিজিৎ সিংহের বক্তব্যে উঠে আসে ক্ষুব্ধের সুর। তিনি বলেন, লজ্জা লাগা দরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করছে, তারপরেও জামনা অঞ্চলে তৃণমূল পিছিয়ে থাকে সব সময়। আরও বলেন, সারা বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিচ্ছে, কিন্তু ভোট এলেই ওই গ্রামের কিছু মানুষের চোখের সামনে ফুটে ওঠে পদ্মফুল। সভা শেষে বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 20 থেকে 25টি গরিব পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এছাড়াও তিনি বলেন, জামনা অঞ্চলেও অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, কিন্তু নির্বাচনের সময় কোনো রেজাল্ট দেখতে পারছি না আমরা। তাই কর্মীদের উদ্দেশ্যে তিনি অসংখ্য মার্জিনে লিড দেওয়ার কথা ঘোষণা করেন। এমনকি সাধারণ মানুষকে বুঝিয়ে ও অঞ্চলের তৃণমূল কর্মীরা ভোট করতে পারছে না, এটা আমাদের কাছে লজ্জার। নির্বাচনের আগে বিধায়কের গলায় এমনই বিস্ফোরক মন্তব্য উঠে আসে। অনেকেই তৃণমূলে যোগদান করতে, কতজন যোগদান করলেন? ওটা কোন গ্রাম ছিল? বক্তর। বক্তর গ্রামের 20 থেকে 25টা পরিবার, এবং তারা সবাই গরিব মানুষ এবং শিডিউল ক্লাস সম্প্রদায় থেকে তারা এসছেন। তাদেরকে আমরা স্বাগত জানালাম। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। এছাড়াও আপনাকে দেখা গেল এই অঞ্চলের যে ভোট, সেই ভোট নিয়ে তুলতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। তার কারণ এই অঞ্চলে যে উন্নয়ন, সারা লাভপুর বিধানসভা যা উন্নয়ন, সেই উন্নয়ন এখানেও হয়েছে, কিন্তু নির্বাচনের সময় আমরা সেই রেজাল্টটা এখানে দেখতে পাচ্ছি না। সেই জন্যে কর্মীদের উদ্দেশ্যে বললাম যে এবারে যেন ব্যাপক মার্জিনে যেন জেতা হয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন সেই কাজ সারা বাংলাতে এর আগে কেউ কোনোদিন করেননি। এইটা মানুষকে বোঝাবে। ভোট করে না এই অঞ্চল থেকে। ভোটের সময়তে আমরা যে কাজ করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা, আমি কেন বললাম, আমি তুলনামূলক বললাম। বিপ্রজকুড়ি অঞ্চল 8000+, আমাদের খিবা 4,500-5,000, ওধারে আপনি চলে যান হাতিয়া 6,000-7,000, আপনি চলে যান হচ্ছে দাঁড়কা 8,000-10,000। তাহলে অসিত মাল যে আমার বিধানসভা থেকে 48,500 প্রায় 50,000 জিতেছিল, সেখানে এই অঞ্চলের অবদান কতটা? এরা 500 বা 600-তে প্লাস দিয়েছে। আমাদের বক্তব্য দলীয় কর্মীকে আমরা বলবো, এটা আমাদের দায়িত্ব বলা, যে তোমাকে লিখ বাড়াতে হবে, সেটাই বললাম। হ্যাঁ, নিশ্চয়ই। যেখানে এত উন্নয়ন, সেখানে কেন আমাদের কর্মীরা সাধারণ মানুষকে বুঝিয়ে আমাদের পক্ষে ভোট করতে পারছে না? এটা তো আমাদের কর্মীদের লজ্জার, সেটাই বললাম। কোনো খবর নেই আমাদের কাছে, কোনো খবর নেই। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी,
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হলো। তৃণমূল কংগ্রেস ও বিজেপি ছেড়ে বহু পরিবার যোগ দিল ভারতীয় জাতীয় কংগ্রেসে। শুক্রবার বাঘমুন্ডি ব্লকের একাধিক গ্রাম থেকে সংগঠিতভাবে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য তাৎপর্য বহন করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দলীয় সূত্রে জানা গেছে, সিন্দারি অঞ্চলের রাংরামাটি, অযোধ্যা অঞ্চলের চেতন বেড়া ও চুরিন সরব এবং মাঠা অঞ্চলের রেরেংটার গ্রাম থেকে বহু পরিবার তৃণমূল ও বিজেপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসে যোগ দেন। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঘমুন্ডি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং, কার্যকরী সভাপতি পিনাকি গাঙ্গুলি, যুব কংগ্রেস সভাপতি শিবরাম কুমার সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব। স্থানীয় সূত্রের দাবি, আগামী দিনে আরও কয়েকটি গ্রাম থেকে একই ধরনের যোগদানের সম্ভাবনাও রয়েছে। আজকে বাঘমুন্ডি ব্লকে বিভিন্ন দল ছেড়ে দেখা গেল জাতীয় কংগ্রেসে যোগদান করতে। কোন কোন এলাকাতে আজকের এই যোগদান কর্মসূচি ছিল আপনাদের? আজকে আমাদের বাঘমুন্ডি ব্লকের মধ্যে আপনার অযোধ্যাতে ছিল আপনার 2 জায়গায়, তাতে অনেক লোক আপনার টিএমসি এবং বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে আপনার অযোধ্যা অঞ্চলে, এবং আপনার সিন্দারি অঞ্চলে রাংরাডি ওখানেও আপনার অনেক বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে, তাতে মিনিমাম 65টা পরিবার। এবং আজকে আমাদের এই মাঠা অঞ্চলেও দেখা যাচ্ছে আপনার রেরেংটাইলেও অনেকগুলা মানুষ আপনার এই বিক্ষুব্ধ হয়ে টিএমসি এবং বিজেপি থেকে, কারণ অনেকেই বুঝতে পারলো যে তাদের যে দীর্ঘদিন ক্ষমতায়, যেহেতু বিজেপি 10 বছর এবং আপনার টিএমসি 5 বছর ধরে ক্ষমতায় থাকলো, কিন্তু তাদের কোনো কাজকর্ম না দেখার জন্যে আজকে আপনার অনেকেই মানুষ কাতারে কাতারে আপনার কংগ্রেসে যোগদান করছে। এইভাবে আপনার পুরা বাঘমুন্ডি ব্লক ব্যাপী আপনার টিএমসি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করছে। আর এই যে যোগদানটা যেটা হচ্ছে আপনার আমাদের প্রাক্তন বিধায়ক নেপাল বাবুর হাত ধরে তারা কংগ্রেসে যোগদান করছে। আপনি তো আসন্ন নির্বাচন, বিধানসভা নির্বাচন, সংগঠনকে মজবুত করতে বুথ স্তর থেকে ব্লক স্তর কিরকম মজবুত করছেন? আমরা স্টার্টিং করেছি আপনার পুরা বাঘমুন্ডি ব্লকে, যে প্রত্যেকটা অঞ্চলে আমরা অঞ্চল সম্মেলন করেছি, এবং সম্মেলন ভিত্তিক আমরা প্রত্যেকটা বুথে বুথ সভাপতি, বুথ ইনচার্জ, সেক্টর সভাপতি, এই ধরনের আমরা কমিটিগুলো প্রত্যেক বুথে করা হয়েছে, এবং অঞ্চল কমিটি হয়েছে, ব্লক কমিটি হয়েছে। সেটা আমরা প্রত্যেক অঞ্চলে গিয়ে বুথে বুথে আমরা সেই কমিটিগুলোকে ফ্রেশ করে আমরা তুলে ধরছি, যে সেখানে কি পরিস্থিতি আছে না আছে। এই ধরনের আমরা প্রত্যেক অঞ্চলে প্রত্যেক বুথের প্রোগ্রামগুলো চলছে, এবং সেই সাথে সাথে আমাদের প্রত্যেক বুথ থেকে মানে বিজেপি এবং টিএমসি থেকে যোগদানও শুরু হচ্ছে। ব্লক এলাকায় যুবদের কিরকম ভূমিকা দেখছেন? আমার প্রত্যেক অঞ্চলে দেখা যাচ্ছে যুবকরাই বেশি কংগ্রেসে সামিল হচ্ছে, এবং কংগ্রেসরা এই যুবকরাই বেশি উৎসাহিত আছে। এটা প্রত্যেক অঞ্চল, প্রত্যেক বুথে দেখা যাচ্ছে। আমার নাম হরেন্দ্রনাথ সিং বাবু, আমি বাঘমুন্ডি ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us.
न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ বসিরহাটে। নির্ধারিত সময়ের আগেই বসিরহাটে বিধানসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য যে কোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে মোতায়েন করা হলো 3 কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। শনিবার সকাল থেকেই বসিরহাট শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় শুরু হয় বাহিনীর টহল ও রুট মার্চ। শহরের ত্রিমোহিনী চত্বর থেকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়। এই রুট মার্চের নেতৃত্ব দেন বসিরহাট পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার দীপাঞ্জন চট্টোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায় সহ স্থানীয় পুলিশের আধিকারিকরা। রুট মার্চে শহরের একাধিক জনবহুল ও সংবেদনশীল এলাকা ঘুরে দেখা হয়। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার আরিফ বিলাল জানিয়েছেন, এখনো পর্যন্ত জেলায় মোট 3 কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতি কোম্পানিতে প্রায় 60 জন করে জওয়ান রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতেই এই আগাম মোতায়েন বলে জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, ন্যাজাট, বসিরহাট, স্বরূপনগর ও হাসনাবাদ এই 4টি থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে কৌশলগতভাবে মোতায়েন করা হয়েছে। স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে তারা টহল, রুট মার্চ ও নজরদারির কাজ চালাবে। নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই পদক্ষেপ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। যাতে সাধারণ মানুষ বলছেন এশা সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। আজকে সেই কারণেই বসিরহাটের একাধিক বিধানসভাতে কেন্দ্রীয় বাহিনী দখল নিচ্ছে, কারণ যাতে কোনো সমস্যা না হয়। সাধারণ মানুষের, বিশেষ করে হিঙ্গলগঞ্জের বিডিও অফিসেও ব্যারিকেড করা হয়েছে এবং বসিরহাট সাব ডিভিশনের 7টি বিধানসভাতেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করছে, এমনটাই বলছেন সাধারণ মানুষ। এই এসআই সংক্রান্ত বিষয় নিয়ে মানুষ একটা আতঙ্কিত মধ্যে আছে, যার জন্য শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য সমস্ত সব রকম ব্যবস্থা করা হচ্ছে সেনাবাহিনীটা দিয়ে। কোথায় কোথায়? বসিরহাট টোটাল সাব ডিভিশনে, স্বরূপনগর, বসিরহাট সব জায়গায়। কেন এত আতঙ্ক? এত সাধারণ মানুষ ভাবছে যে নাম বাদ যাবে, তার জন্য একটা টেনশনে আছে। এই হ্যাঁ, সমস্ত জায়গায় তার জন্য আগে থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং আমাদের হিউম্যাস বিডিও অফিসে ব্যারিকেড সব তৈরি করা হয়েছে। আমার নাম শ্যামল সরকার, হিউম্যাস বাঁকড়া। राज्य बसिरहाट बुकिंग कर रहा है, क्यों कर रहा है? ये सुरक्षा के लिए कर रहे हैं, यहाँ के ताकि जनता ठीक ठाक रहे, बस बाकी कुछ नहीं है। बाहिनी आ रहा है बसिरहाट को 102 कौन नंबर बैठी है? 102 कितने बाहिनी आ रहे हैं? ये इसके बारे में हमको पता नहीं है, वो कितने आ रहे हैं, कहाँ आ रहे हैं। हमारे को जहाँ डिटेल किया है हम उसी हिसाब से अपना ड्यूटी कर रहे हैं। आपका नाम? रामकरण। आप देख रहे हैं न्यूज UNI।
Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রাজ্য জুড়ে ভোটার কমার আশঙ্কার মধ্যেই ঝাড়গ্রামে বেড়েছে 5,287 ভোটার। রাজ্যে যখন ভোটার তালিকার সংশোধন নিয়ে জোর আলোচনা চলছে, তখন ঝাড়গ্রাম জেলায় ভোটার সংখ্যা বৃদ্ধির খবর তাৎপর্য বাড়িয়েছে। সদ্য প্রকাশিত পূর্ণাঙ্গ ভোটার তালিকায় উঠে এসেছে এই তথ্য। ভোটের আগে পর্যন্ত আরও নামযুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শুক্রবার দুপুর 2:30 নাগাদ ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেন জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তালিকা তুলে দেওয়া হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী 2026 সালের জন্য ঝাড়গ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা 9,07,301 জন। এর মধ্যে মহিলা ভোটার 4,50,590 জন এবং পুরুষ ভোটার 4,56,705 জন। জেলার 4টি বিধানসভা কেন্দ্র ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও বিনপুর মিলিয়ে ডিলিশন ওভার ড্রাফট রোলের সংখ্যা 1,338 জন। এর মধ্যে মহিলা 823 জন এবং পুরুষ 515 জন। এছাড়াও জেলায় মোট অ্যাডজুডিকেশন হয়েছে 6,626 জনের। তালিকা প্রকাশের দিন পর্যন্ত অ্যাডিশন ওভার ড্রাফট রোলের সংখ্যা ছিল 6,625 জন। প্রশাসনের দাবি, ভোটের আগে পর্যন্ত ধাপে ধাপে আরও সংযোজন হতে পারে। উল্লেখ্য, এর আগে মৃত ভোটার হিসেবে ঝাড়গ্রাম জেলায় প্রায় 52,786 জনের নাম তালিকা থেকে বাদ পড়েছিল। আমি তপন কুমার চক্রবর্তী। আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসিস্টের পক্ষে ঝাড়গ্রাম জেলার পক্ষে আমি এসেছি। আজকে ঝাড়গ্রাম এখন এখানে কি কিসের জন্য এসেছেন? আমি এসেছি আজকে যে অ্যাসেম্বলি 4টা অ্যাসেম্বলি ঝাড়গ্রাম জেলাতে আছে, তার যে আজকে পর্যন্ত যে ইলেকট্রাল রোলগুলো বেরিয়েছে সেই তার সম্পূর্ণ রেল আজকে পেলাম। এখনো পর্যন্ত যতগুলো নাম ঝাড়গ্রাম জেলায় বাদ গেছে তাতে কি আপনারা সন্তুষ্ট না আপনারা ক্ষুব্ধ? এখনো পর্যন্ত যা আছে আধিকারিকরা যথেষ্ট মানে দক্ষতার সঙ্গেই কাজ করছেন বলে আমার অন্তত বিশ্বাস। কারণ আমি আমার ওয়ার্ডে আমি দেখেছি যে বিএলএ ছিলেন, তিনি দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমরাও সহযোগিতা করেছি। এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়নি খুব বেশি হয়েছে। একটা সময় হয়েছিল যে সময় ভেন্যু কম হওয়ার জন্য, আমরা এটা মিটিংয়েও বলেছি, ভেন্যু কম হওয়ার জন্য প্রচুর মানুষকে আসতে হচ্ছে, এক একটা লোকে 10-12 মিনিট করে সময় লাগছিল। সেই সময়টার জন্য একটু ভেন্যু বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তখন শেষ পর্যায়ে এসে গেছিল অবশ্য। বাদ পাওয়ার সংখ্যাটা ঠিক আছে? হ্যাঁ, বাদ পাওয়ার সঙ্গে এখনো পর্যন্ত যা দেখছি, ওনারা যা কাগজপত্র দেখেছেন বা এখন পর্যন্ত যা টিভিতে বা পত্রিকায় যা দেখছি আমরা, যে বিচারকদের মাধ্যমে শেষ স্ক্রুটিনিটা করা হবে, সেটা হলে আমাদের বিশ্বাস যে আশা করি যে একটা স্বচ্ছ একটা ভোটার লিস্ট আসবে, যেটা নিয়ে মানুষ তাদের অধিকার, ভোটের অধিকারটা তারা প্রদান করতে পারবে। প্রবোধ মণ্ডল, জাতীয় কংগ্রেস পার্টির তরফ থেকে আমি এসেছি। এখানে আজকে আমরা এসেছি মানে আমাদের ঝাড়গ্রাম জেলায় যে 4টা অ্যাসেম্বলি আছে তার ভোটার লিস্ট নেওয়ার জন্য এসেছি, যা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত
সব আমরা আমাদের হাতে তুলে দিচ্ছে, আমরা সেগুলো নিয়ে যাচ্ছি। কে দিলেন? আমাদের ডিএম সাহেব ম্যাডাম দিলেন আর কি। এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় যতগুলো নাম বাদ গেছে, আপনি কি মনে করছেন এটা অনেক বেশি না ঠিক আছে? না, এই যেটা গেছে আশা করি আমার মানে ঠিকই আছে, খুব বেশি একটা যায়নি আমাদের ঝাড়গ্রাম জেলাতে। ঠিক আছে। ঠিক আছে। এখানে আর বাকি যে যে সমস্ত কাজকর্ম সবটাই সঠিক আছে না? না, আমাদের বিএলও যে সব কাজ করেছে সঠিকভাবে কাজ করেছে, কোনো অসুবিধা আমাদের হয়নি। কি নাম আপনার? প্রবোধ মন্ডল। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक পরিবর্তন যাত্রার মধ্য দিয়ে আসবে প্রকৃত পরিবর্তন, এই বার্তা সামনে রেখে শনিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করল ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপি। আগামীকাল থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রা কর্মসূচি। জানা গেছে, গড়বেতার অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণ থেকে মেদিনীপুর বিভাগের পরিবর্তন যাত্রার শুভ সূচনা হবে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রাম জেলা বিজেপির নেতৃত্ব জানায়, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষার লক্ষ্যে এই পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে। তাদের দাবি, রাজ্যে বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটাতেই এই গণ আন্দোলনের সূচনা। দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, মেদিনীপুর বিভাগে শুভ সূচনার পর আগামী 5ই মার্চ থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় শুরু হবে এই কর্মসূচি। জেলার প্রতিটি ব্লক ও গুরুত্বপূর্ণ এলাকায় মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে বিজেপি নেতৃত্ব। আজকে সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু কি রয়েছে? নমস্কার সমস্ত সাংবাদিক দাদাদের। আজকে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সাংবাদিক এই বৈঠকে উপস্থিত আছেন জেলা কমিটির সদস্য লক্ষ্মীকান্ত সাউদা, উপস্থিত আছেন আমাদের মিডিয়া ইনচার্জ মনাদা, উপস্থিত আছেন জেলা সম্পাদক আমাদের ত্রিপতি সিটদা, জেলার কেশিয়ার আছেন সুশীল মাহাতোদা। আজকে যে কারণে আমরা প্রেস মিট করছি, পরিবর্তন যাত্রা গোটা বাংলা জুড়ে শুরু হবে। আমাদের বিভাগের পরিবর্তন যাত্রা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার গড়বেতাতে শুরু হবে, গড়বেতা থেকে। সেই পরিবর্তন যাত্রার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের সবিস্তারে জানাবার জন্য। ওখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি এবং রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত থাকবেন। শুভ আরম্ভ হবে আগামীকাল বেলা 3টার সময়। বড় জনসভার মাধ্যমে আমরা ওখানে পরিবর্তন যাত্রা আমাদের বিভাগের গড়বেতার স্কুল ময়দান থেকে শুরু হবে। পুরো রুটটা আমি আপনাদের বলে দিচ্ছি। রুট হচ্ছে আমাদের আগামীকাল যে সভা হবে সেইখানে সভার পরে যাত্রা স্থগিত থাকবে, তার কারণ
3-4 হোলি, তার জন্য পরিবর্তন যাত্রা দুদিন বন্ধ থাকবে। 5 তারিখ থেকে আবার রোড শো আন্ধ্রপাড়া থেকে পরিবর্তন যাত্রা সকাল 8টার সময় শুরু হয়ে সেটা মেদিনীপুরের কিছু অংশ, ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার পশ্চিম মেদিনীপুরের ভেতরেই পড়ে কিছু অংশ দিয়ে ভীমপুরে আমাদের সাংগঠনিক শালবনী বিধানসভাতে আবার প্রবেশ করবে। ভীমপুর হয়ে লালগড়ে এসে সেই সভা, আমাদের ছোট সভা আছে লালগড়ে, সকাল 10টার সময় লালগড়ে আমরা ছোট সভার মাধ্যমে ঝাড়গ্রাম প্রশাসনিক জেলায় পরিবর্তন যাত্রা আসবে। ঝাড়গ্রাম থেকে দহিজুড়ি মোড় হয়ে বিনপুর হয়ে শিলদাতে আমাদের এই পরিবর্তন যাত্রা যাবে শিলদা বাজারে দুপুর 2টোর সময়। দুপুর 2টো শিলদা থেকে পড়িহাটি হয়ে গিধনি হয়ে জামবনিতে বেলা 3টার সময় সম্বর্ধনা সভা বিনপুর শিলদা জামবনি দিয়ে সন্ধ্যের সময় ঝাড়গ্রামে প্রথম 5 তারিখের প্রোগ্রামের সমাপ্তি অনুষ্ঠান ঝাড়গ্রাম শহরে আছে। 1 তারিখ শুরু হচ্ছে গড়বেতাতে, দিয়ে 5 তারিখ সন্ধ্যের সময় রাত্রিবাস সহ ঝাড়গ্রামের পাঁচমাথান মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ 5 তারিখে পরিবর্তন যাত্রার 5 তারিখে ঝাড়গ্রাম শহরে সমাপ্তি অনুষ্ঠান আছে। 6 তারিখ সকাল থেকে পুনরায় পুরাতন ঝাড়গ্রামের যে হনুমান মন্দির আছে সকাল 8টার সময় সেখানে পূজা অর্চনার মাধ্যমে শুরু হবে। দিয়ে ওখান থেকে আপনার লোধাশুলি মোড় বাসস্ট্যান্ড, ওখানে পরিবর্তন যাত্রার প্রথম স্টপেজ হবে। সেখানে লোধাশুলি থেকে আমরা ফেকো দিয়ে ঘুরে গোপীবল্লভপুর সকাল 10টায় পৌঁছাবো, লোধাশুলিতে পৌঁছাবো সকাল 9টায়। গোপীবল্লভপুর দেওয়া আছে আমাদের সকাল 11টা। খড়িকামাথানিতে 11টার সময়, 10টা হচ্ছে গোপীবল্লভপুর, খড়িকামাথানিতে 11টা দিয়ে ভসরা দিয়ে পশ্চিম মেদিনীপুরের হাতে আমরা পরিবর্তন যাত্রার যে রথ যাবে সেটা আমরা ছেড়ে দেবো, পশ্চিম মেদিনীপুরের হাতে তুলে দেবো। এই পুরো রুট আপনাদের বললাম। গড়বেতায় অধিষ্ঠ ধাত্রী দেবী মা সর্বমঙ্গলা মাতা ঠাকুরানী মন্দিরে পুজো পাঠ এবং জনসভার মাধ্যমে পরিবর্তন যাত্রা শুরু হবে। আমাদের বিভাগের সমস্ত কার্যকর্তারা সেখানে উপস্থিত থাকবেন, সমস্ত এমএলএ এমপিরা ওখানে উপস্থিত থাকবেন, নেতৃত্বরা উপস্থিত থাকবেন। দিয়ে ধর্মেন্দ্র প্রধানজির উপস্থিতি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে এই বিভাগের পরিবর্তন যাত্রা শুরু হবে। পুরো রাজ্য জুড়ে 9খানা পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। আমাদের সৌভাগ্য ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার গড়বেতা থেকে আমরা আমাদের পরিবর্তন যাত্রার বিভাগে আমরা পেয়েছি। কতটা ইম্প্যাক্ট করবে বলে মনে করছেন ভোটবাস? মানুষের মনে সাড়া আছে। আমরা যে প্রচারে বেরিয়েছি, এই লিফলেট নিয়ে যাচ্ছি, আমরা বিভিন্ন বাজারে হাটে বেরোচ্ছি। মানুষ চাইছে বাংলার পরিবর্তন হোক। মানুষের শ্বাসরোধ হয়ে গেছে, জনতার কণ্ঠরোধ হয়ে গেছে। মানুষ কিছু বলার সাহস পাচ্ছে না। যে বলতে যাচ্ছে তাকে বিভিন্ন রকমের চাপা দেওয়া হচ্ছে, তার মুখ বন্ধ করা হচ্ছে। মানুষ চাইছে পরিবর্তন হোক, সারা বাজারে ভালো আছে। কোথাও কি কোনো অশান্তির আশঙ্কা করছেন? পরিবর্তন যাত্রার যে রুটম্যাপ আছে প্রশাসনিকভাবে আমাদের যেটুকু জানাবার আমরা সেটুকু জানিয়েছি এবং সেই রাস্তা দিয়েই আমরা এই রথ নিয়ে যাব, তার বাইরে কিছু কার্যক্রম হবে না। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই কিন্নাহারে বিভিন্ন বুথে নাম দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। এসআইআরের চূড়ান্ত পর্যায়ের তালিকা শনিবার দুপুরে প্রকাশ হতেই কিন্নাহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিএলওরা সেই তালিকা সংগ্রহ করতে সংশ্লিষ্ট পঞ্চায়েতে পৌঁছান। আর তারপরেই সেখান থেকে বিভিন্ন বুথে গিয়ে বিএলওরা এসআইআর তালিকা নিয়ে বসতে দেখা যায়। সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা তাদের এসআইআর তালিকায় রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ভিড় জমান। তবে ওই তালিকায় কিন্নাহারের একাধিক বুথের ভোটাররা বিভিন্ন কারণে বাদ পড়েছেন বলে জানা যায়। অন্যদিকে অনেক ভোটার রয়েছেন বিচারাধীনের তালিকায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, শান্তিপূর্ণভাবেই এসআইআর প্রক্রিয়া কাজ সম্পূর্ণ হয়েছে, এটা হয়ে কোনো রকম সমস্যা হয়নি। বিএলও বিপ্লব ঘোষ, শুভঙ্কর মজুমদার, অনিমেষ মণ্ডলরা বলেন, আমাদের কাছে এসআইআর তালিকা এসে পৌঁছাতেই প্রতিটি বুথে বুথে গিয়ে সেই তালিকায় সাধারণ মানুষের নাম রয়েছে কিনা সেগুলো যাচাই করার পাশাপাশি সাধারণ মানুষকেও দেখিয়ে দেওয়া হচ্ছে। এদিন এই তালিকা প্রকাশ হতেই জানা যায় কিন্নাহারে ১৫২ নম্বর বুথে একসাথে ৫ জন বৈধ ভোটের নাম বাদ গেছে, যদিও নাম বাদ যাওয়া কোনো ভোটারই মুখ খুলতে চাননি। নিলেন, হ্যাঁ, কতগুলো কি অবস্থা হয়ে আছে আপনার বুথে? আমার 739টা ছিল, 739 জনের নাম আছে। আচ্ছা, আর আন্ডার জুডিশিয়াল আছে 5 জন। ওদের কাল পরশু করে ওদেরটা হয়ে যাবে। কারোর কি নাম বাদ গেছে? না, কারোর নাম বাদ যাবে। কারোর যায়নি। কোন নাম্বার, কত নাম্বার বুথে? আমার 161। এখন কি এসআইআর লিস্ট পেলেন? হ্যাঁ, এইমাত্র পেলাম, এই যে হাতেই আছে। কোনো রকম সমস্যা? না, কোনো সমস্যা কিছু নাই, সবারই নাম আছে। মানে আপনার বুথে মোট ভোটার 739টা, মানে সবারই নাম আছে। আপনার নাম? সুমন্ত ঘোষ। আপনি কি বিএলও? বিএলও। কত নম্বর বুথ? 161। বাদ পড়লো আর কতজন ভোটার রয়েছে? 152 পাটের উত্তর কিন্নার প্রাথমিক বিদ্যালয়ের 748 জন ভোটারের মধ্যে বর্তমানে 5 জন ডিলিটেড হয়ে আছে এবং একজন আন্ডার এডুকেশনের মধ্যে পড়ে আছে। ওই 5 জন যে বাদ গেছে তাদের মধ্যে কজন একই পরিবারের? 5 জন যে বাদ গেছে তার মধ্যে 4 জন একই ফ্যামিলি, একজন আলাদা। তাদের কি সমস্যা ছিল বলে মনে হয়? সমস্যা বলতে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল এবং তারা হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিল। তাদের যে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো দেখিয়েছিল সেইগুলো হয়তো এই নির্বাচন কমিশনের কাছে হয়তো গ্রহণযোগ্য হয়নি, সেই জন্যই হয়তো বাদ ছিল। মানে এদের পরিবারের তরফে আপনার দিক থেকে কোনো যোগাযোগ হয়েছে? হ্যাঁ, এদের তো পরিবারের তরফ থেকে অনেকবার বারংবার যোগাযোগ হয়েছে এবং আমরা যতগুলো ওরা সাপোর্টিং ডকুমেন্টস বারবারই দিয়েছে, একবারের পরে আরও একবার দিয়েছিল, সেগুলোকেও আমরা অফিসকে জমা করেছি। তারপরেও দেখছি বাদ এখন বর্তমানে যেটা আছে সেটা ডিলিটেড হয়ে আছে। একই পরিবারের 4 জন? একই পরিবারের 4 জন। আপনার নাম? আমার নাম বিপ্লব ঘোষ, 152 পাটের বিএলও। হ্যাঁ দাদা, আপনি মানে ফাইনাল ভোট এসআইআর ফাইনাল ভোটার লিস্ট সংগ্রহ করলেন, কি রয়েছে আপনার এই বুথে এই মুহূর্তে? আমার বুথে মানে 1037টা ভোটার টোটাল, মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, সব ঠিক আছে, কোনো কিছু সমস্যা রয়েছে? না, সমস্যা নেই। আন্ডার জুডিশিয়াল কেউ রয়েছে? সেটা আমি দেখি না সম্পূর্ণভাবে, সব দেখা হয় নাই তো। আচ্ছা, এটা বাড়ি গিয়ে দেখবো, তারপরে জানাবো আপনাকে। আপনি কত নাম্বার বুথে? 150। 150। হ্যাঁ, ফান্ড নাম্বার 150। কি নাম? মোট ভোটার অনিমেষ মণ্ডল। মোট ভোটার সংখ্যা থেকে সবকিছু ঠিকঠাক আছে? ঠিক আছে, আপাতত এখন ঠিকই আছে। ভোটার কতজন? 137টা। না, 1037। 1037। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? অনিমেষ মণ্ডল। হ্যাঁ, আমাকে শুভ এসে যেগুলি ডকুমেন্ট দিতে বলেছিল আমি সবই দিয়েছিলাম, কিন্তু আবার হেয়ারিংয়ে আমাকে ডাকা হয়েছিল যে আমার নাম কাটা গিয়েছে বলে, আমি সেখানেও গিয়েছি, গিয়ে কাগজপত্র সব জমা দিয়েছি, আমাকে যা যা সূচনা হয়েছিল আমি সবই বলেছি। দেওয়ার পরে যদি নাম কাটা যায় তাহলে তো আমি মানে বলার আমার আর কিছুই নাই, আমি কি বলবো। আর আমাকে যদি আবারও ডাকে তো আমি আবারও দেবো। এখন কি চিন্তিত? চিন্তিত বলে তো খানিক তো একটা হবে, এই যে সবারই নাম আছে, আমার নামটা নাই। কোনো আতঙ্কে রয়েছেন? আতঙ্ক কি আর থাকবো, খানিক তো আছি, সেটা বুঝতেই পারছেন, যখন নামটা নাই, লিস্টটা যখন নামটাই নাই তাহলে তো খানিক একটা আতঙ্ক থাকবে। আপনার নাম?
অনুরাধা মণ্ডল। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আবারও কংগ্রেসে যোগদান সভা অনুষ্ঠিত হলো পুরুলিয়ার বাগমুন্ডিতে। শনিবার বাগমুন্ডির বোরদা কালীমাটি অঞ্চলের করেং বুথ থেকে পুরুষ ও মহিলারা তৃণমূল ও বিজেপি ছেড়ে দলে দলে যোগ দিলেন কংগ্রেসে। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাগমুন্ডির প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। উপস্থিত ছিলেন বাগমুন্ডি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং বাবু, কার্যকরী সভাপতি পিনাকি গাঙ্গুলি, যুব কংগ্রেস সভাপতি শিবরাম কুমার সহ স্থানীয় নেতৃত্ব। তিনি সকলকে সাদরে জাতীয় কংগ্রেসে গ্রহণ করলেন। যোগদানকারীরা জানান, অন্য দলে থেকে উন্নয়ন কিছু হয়নি, তাই নেপাল মাহাতোর হাত ধরে কংগ্রেসকে শক্তিশালী করলাম। যোগদান দিচ্ছি মানে আমাদের তো এত ছেলে মেয়ে পড়ছে, কিন্তু এই প্রাইভেটে এই যেমন প্রাইভেট পড়ায় সেই মাস্টারগুলাকে ঢুকাছে, কিন্তু তো আমাদের মানে স্কুলে মাস্টারেই নেই। ওইগুলার জন্য বলছি যে আমাদের ছেলে মেয়েগুলাও তো খারাপ হচ্ছে, সেইগুলা যেমন আমাদের ভালো হয়, ভালোভাবে পড়ে। এত কষ্ট করে আমরা পড়াচ্ছি, আমাদের গরিব সবাই কাজ করে আর করে, কিন্তু আমাদের ছেলে মেয়েগুলা তো মানুষ হচ্ছে না এইরকম ভালোভাবে। এই প্রাইভেটের স্কুলে কতই পড়াবে, যেমন প্রাইভেট পড়ায় সেই মাস্টারগুলা তো সরকারি ইগুলাই স্কুলগুলাই পড়াচ্ছে, সেটার জন্য মাস্টারের বলছি আমরা, আর কোনো বলার এরকম গ্রামে কি উন্নয়ন হয়েছে কি? অন্য তো আর কিছু হয় নাই, কিছু হয় নাই। আমাদের যেমন ড্যামটাও কুড়াচ্ছে, ড্যাম কুড়াবে বলে যেমন আমাদের চাষ বন্ধ হয়ে গেল, কিন্তু ড্যামটাও এমনভাবে কুড়াচ্ছে যে আর কোনো বলারই নাই। হ্যাঁ, কাজ হয়েই নাই। ওইগুলা বলো, আমরা তো দরকারও নাই আমাদের কাজ, আমরা রোজারেই করুক, কিন্তু ভালোভাবে তো কাজটা হওয়া দরকার। ওইটাই আমাদের বলছি যে আমাদের এত লোক যে চাষের জন্য পরিবার পুষাছে আর করছে, আমাদের তো চাকরি বাকরি নাই, সেই জন্যেই আমরা বলছি যে ভালোভাবে কাজটা হয়, যেমন আর কিছু নয়। হ্যাঁ, আজকে কংগ্রেসে যোগদান করলো, কংগ্রেস কি? আমরা আগে তৃণমূলতে ছিলাম, কিন্তু এখন আমরা দেখে পাচ্ছি কি তৃণমূলতে কোনো কাজ করতে পারছেন না। আমরা আমাদের কোরেং কুলি অনেক জল কাদা, আমরা ওই মধ্যে বাইরে সময় করি, কিন্তু কিছু করতে পারলো না, তাই আমাদের আজ আমরা ওইটা ছেড়ে এই যোগদান দিলাম। তৃণমূলে আগে ছিলেন আপনারা? হ্যাঁ। তৃণমূলে কিছু উন্নয়ন কাজ করে নাই? না। কি নাম আপনার? লক্ষ্মী মায়া। বাড়ি কোথায়? কোরেং। বাগমুন্ডি ব্যাপী প্রতিদিন আমরা মোটামুটি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেক বুথে প্রায় যাই, কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে প্রত্যেক অঞ্চলে কিছু না কিছু বিজেপি এবং টিএমসি থেকে কংগ্রেসে যোগদান করছে। আজকে আমাদের গতকাল ছিল আপনার অযোধ্যা থেকে শুরু করে আপনার সিন্দ্রি এবং মাঠা পর্যন্ত। আজকে কিন্তু আমাদের কংগ্রেসের বুর্দা কালমাটি অঞ্চল থেকে আমাদের ছিল কোরেং, সেই কোরেংও আমাদের বিজেপি এবং টিএমসি থেকে
অনেকগুলা মহিলা এবং পুরুষ আজকে কংগ্রেসে যোগদান করেছে। এই যোগদান আমাদের বাঘমুন্ডি ব্লক কংগ্রেসের তরফ থেকে অঞ্চল নেতৃত্ব হিসাবে আমাদের যিনি আমাদের প্রাক্তন যে এমএলএ ছিলেন বা জেলা সভাপতি ছিলেন নেপাল বাবুর হাত ধরেই সব যোগদান করেছেন। এই এলাকায় একসময় দেখা গেছে তৃণমূল এবং বিজেপির ভালো ফলাফল হয়েছে, এবারে কি এই কংগ্রেস মজবুত করছে? আপনারা তো সকলেই বুঝতে পাচ্ছেন যে দীর্ঘদিন থেকে আপনার মোটামুটি প্রত্যেকটা অঞ্চলে কিছু না কিছু আপনার টিএমসি এবং কংগ্রেস যোগদান, টিএমসি এবং বিজেপি কংগ্রেসে যোগদান করছে। আপনার কিছুদিন আগে আপনার এই সেরেঙ্গি অঞ্চলে আপনার এই কুশলডিতেও অনেকগুলা যোগদান করেছিল আপনার টিএমসি এবং বিজেপি থেকে কংগ্রেসে। এটা আশা লাগছে যে আপনার আগামী দিনে আমাদের কংগ্রেসের রেজাল্ট ভালো হবে, কারণ অনেক যুবক এবং মহিলা প্রায়ই যোগদান করছে টিএমসি এবং বিজেপি থেকে কংগ্রেসে। আমার নাম হরেন্দ্রনাথ সিং বাবু, আমি বাঘমুন্ডি ব্লক কংগ্রেস সভাপতি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।